অন্তর্বর্তী সরকারের সময় পরিকল্পিতভাবে মব সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সেসব ঘটনা খতিয়ে দেখা হবে। সম্প্রতি মব সৃষ্টি করে কুষ্টিয়ায় এক কথিত পীরকে হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতা ছিল বলেও স্বীকার করেন তিনি। জানান, এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সচিবালয়ে সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা হামের প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কুষ্টিয়ার দৌলতপুরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হত্যা করা হয় পীর হিসেবে পরিচিত আব্দুর রহমান শামীমকে। মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলেও এ ধরনের ঘটনায় সমালোচিত হচ্ছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এ ঘটনায় সরকারের ব্যর্থতা দেখেন। বলেন, এক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে। কুষ্টিয়া একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা নিয়ে আপনি সরকারকে ব্লেম করতে পারেন না। ইউ ক্যান ডু দ্যাট। দিনের শেষে এটা সরকারের দায়িত্ব ছিল এটা ঠেকানো, সরকার ব্যর্থ হয়েছে। এটা মামলা হয়েছে, মামলা হওয়া নিয়েও দেরি হচ্ছিল, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে ৪১৩টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এতে ২৫৯ জন নিহত ও ৩১৩ জন আহতের কথা বলা হয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্টে। এসব ঘটনার মধ্যে বেশিরভাগই পরিকল্পিত বলে অভিযোগ ছিল। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাও বললেন, অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়েছে। পরিকল্পিত ঘটনাগুলো খতিয়ে দেখা হবে। ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো বা ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এগুলো তো এক ধরনের পরিকল্পনা করে অন্তর্বর্তী সরকারের সময় এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। তথ্য উপদেষ্টা হামের টিকা সঠিক সময়ে না দেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। যে কিছু কিছু ডিজিজ যেগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলোতে মানুষ মারা যাবে না, একটা শিশুও মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা কারা কারা দায়ী, যারা ব্যর্থ, তারা কোনো না কোনোভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে। চাঁদাবাজি থামেনি এমন অভিযোগ স্বীকার করে ডাক্তার জাহেদ বলেন, এক্ষেত্রে সরকার আন্তরিক অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি এবং ভুল ও উদ্দেশ্যমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিশেষ সেল ও তথ্য মন্ত্রণালয়ে আইনজীবী প্যানেল গঠনের সিদ্ধান্ত জানান উপদেষ্টা। তথ্য দিয়ে মানুষকে ডিসিভ করার চেষ্টার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম ব্যবস্থা নেব, ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা শুরু করেছি। একটা আইনজীবী প্যানেল তৈরি হচ্ছে। ডাক্তার জাহেদ বলেন, 18 এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় সরকারের ইশতেহার কতটুকু বাস্তবায়ন করছে তা খতিয়ে দেখতে একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।